হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সন্ধেবেলা টিফিনে বানিয়েছিলাম সুইটকর্ন। চটপটা এই সুইটকর্ন খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। সবচেয়ে মজার কথা হলো এটা আমি বাইরে থেকে কখনো না কিনে খাইনি, পুরো রেসিপিটাই আমার নিজের বানানো। আর এত ভালো চটপটা এটা খেতে হয় না, আমার খেতে তো প্রচণ্ড ভালো লাগে, সাথে এটা প্রচণ্ড হেলদিও হয়। এটা 2-3 রকমভাবে বানানো যায়। সাধারণভাবেও আমি অনেক বানাই এটা, কিন্তু আজকে একটু ভালোভাবে বানিয়েছিলাম, তাই তার রেসিপিটাই তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আজ আমি নিয়েছিলাম এটা প্যাকিং করা সুইটকর্ন। নর্মাল বাইরে থেকে কেনা, ওজন করে কেনা সুইটকর্নও আমি কিনে থাকি, কিন্তু বাইরে পাইনি বলেই এটা আর কি, এটা একটা সুপার মার্কেট থেকে ফ্রোজেন সুইটকর্ন কিনে এনেছিলাম। আর এর মধ্যে না একটু একটু ওই জিনিসটাকে প্রিজার্ভ করার জন্য একটা জল দেয়া থাকে, সেই জন্য এটা একটুখানি গরম জলে ভাপিয়ে নিতে হয়, নইলে এটা কিন্তু অলরেডি বয়েল করা, নরম। এটাকে আর কোনোভাবে বয়েল করতে হয় না, জাস্ট একটু গরম জলে এটাকে একটু ভাপিয়ে নিলে কি হয়, ওর মধ্যে যেটা প্রিজার্ভ করার জন্য যে জলটা ব্যবহার হয়েছে সেটা চলে যায়, প্লাস এর কাঁচা গন্ধটাও। ওটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি মিশিয়ে নেব একটুখানি পরিমাণে কর্নফ্লাওয়ার। এই ঝুড়ির মধ্যে আমি মিশিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এর গায়ে গায়ে একটু একটু জল লেগেছিলো, তার মধ্যে মিশিয়ে নিলে ওর গায়ে ভালো করে এটা কোট হয়ে গেল। আর তার সাথে দিয়েছিলাম সামান্য একটু পরিমাণে নুন। কড়ার মধ্যে বেশ খানিকটা তেল গরম করে এটাকে ভাজতে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এভাবে সুইটকর্ন বানাতে গেলে। উইথাউট অয়েলও সুইটকর্ন বানানো যায়, সেটার রেসিপিটা আমি অন্য আরেকদিন শেয়ার করব। তোমরা চাইলে এটা যারা তেল খেতে চাও না, হেলদিভাবে সুইটকর্ন খেতে চাও, তারা এটা স্কিপ করতেই পারো, কিন্তু এটা খেতে খুব ভালো হয়। একটু কখনো কখনো ক্যালোরি যদি খাও তাহলে সেক্ষেত্রে বলবো এটা খেয়ে দেখতে পারো। তার সাথে আমি কেটে নিচ্ছি একটা ছোট পরিমাণে, ছোট মাপের পেঁয়াজ, একটু চৌকো চৌকো করে, চাইলে বড় বড় যেভাবে চিলি চিকেনে দেয় সেভাবে বড় বড় কিউব করেও কেটে খুলে নিতে পারো। আমার কাছে সময় কম ছিল তাই আমি একটু মিডিল সাইজের চৌকো চৌকো করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজ ছাড়াও এটা বানানো যায়, কিন্তু তার টেস্টটা খুব একটা ভালো লাগে না আমার, তো এই জন্য একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন এর মধ্যে দেবো। ভাজা হয়ে গেছে প্রথম লটের সুইটকর্নটা, খুব ক্রাঞ্চি হয় এভাবে ভাজলে। ওপর থেকে কর্নফ্লাওয়ারটা ভালো করে কোট করে যদি সুইটকর্ন ভাজা হয়, একটা খুব ভালো ক্রাঞ্চিনেস আছে। তার সঙ্গে 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর 3-4টে কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি। এইটুকুই করতে হবে, খুব বেশি কাজের মধ্যে নেই। সুইটকর্নটা ভাজা হয়ে গেলে এই রান্নাটা করা একদম 2 মিনিটের কাজ। সেকেন্ড লটের সুইটকর্নটাও আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। এটা ভাজতে ভাজতে মনে হয়েছিল পরিমাণটা অনেকটা কম, বাড়িতে লোক সংখ্যা যেহেতু আমাদের বেশি, সেই জন্য আরেকটুখানি বেশি লাগবে, সেই জন্য আমি আরও একটুখানি এই সাইডে ভাপিয়ে নিয়ে করতে দিয়ে দিয়েছিলাম অলরেডি। তো সব কটা সুইটকর্ন ভেজে নিয়ে আমি চলে গেছিলাম এর সাথে আর কি খাওয়া যায় সেটা দেখতে। তাই আগের দিনের যে ফ্রোজেন চিকেন নাগেটসটা এনেছিলাম সেটাও কয়েকটার পড়েছিল, ভাবলাম নষ্ট না হয়ে যাওয়ার আগে এটাও আজকে এটার সাথেই ভেজে খেয়ে নিই। একদম ভেজ ননভেজ একটা দারুণ সুন্দর প্ল্যাটার হয়ে যাবে। যেই না ভাবা সেই কাজ, ফ্রাই প্যানে এদিকে তেল গরম করে প্রথমে এগুলোকে ভাজতে দিয়ে দিলাম, কারণ ওপাশে তো ওই কড়াটাতে আমাদের আমিষ করা হয় না, সেই জন্য ওটাতে আমি সুইটকর্নগুলোই ভাজতে দিয়েছি, আর এদিকে চিকেন নাগেটসটা ভেজে আমি তুলে রাখছি। অ্যাকচুয়ালি এটা রেসিপির কোনো অঙ্গই নয়, এটা একদমই আলাদা। এগুলো এই 5-6টা চিকেন নাগেটস নষ্ট হয়ে যেতে পারতো, কারণ অনেক দিন হয়ে গেছিলো। প্যাকেট খোলার পরে না এই ফ্রোজেন জিনিসগুলো খুব বেশি দিন পরিমাণ টেকে না। তারপরে এই ফ্রাই প্যানটার মধ্যে রসুন আর পেঁয়াজ আর লঙ্কাটা আমি আগে ভাজতে দিয়ে দিলাম। ভালো করে এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে সুইটকর্নটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, বেশ খানিকটু এখানেও ভাজতে হবে। একটু সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ দিতে হবে। আমার কাছে গোলমরিচ আজকে ছিল না, আর আমি তার জন্য ব্যবহার করেছিলাম, আমি একটা যে সিক্রেট মশলা ব্যবহার করি, সমস্ত মশলার মিশ্রণ, ম্যাগি মশলার মতো খেতে, সেই মশলাটা। ওই মশলাটা অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় না, সেই জন্য ওই মশলাটার নাম আর আমি তোমাদেরকে বলছি না। ওটা বাইরে একজন বেড়াতে গেছিলো আর সে আমাকে এনে দিয়েছিলো বলে আমি আর সেই মশলাটার নাম বলছি না। তারপরে একটুখানি চটপটা ভালো করে বানানোর জন্য এর সাথে ব্যবহার করেছিলাম একটু জলজিরা। রান্না আমার হয়ে গেছে, গ্যাসটা আগে ভালো করে মুছে নিচ্ছি। রান্না তো সবাই দেখায়, রান্নার পরে ব্যাকগ্রাউন্ডে যেটা হয় আর কি, সেটা আর দেখানো হয়ে ওঠে না। এত পরিমাণে তেল ব্যবহার করার জন্য গ্যাস আর তার দিকটা এত বেশি অয়েলি হয়ে গেছিলো যে আমাকে আবারও রান্নাঘর আর গ্যাসটাকে ভালো করে মুছতে হয়েছিল। চলো টাটা, তোমরা আমার এই সুইটকর্নের ফাইনাল লুকটা দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।